হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি যদি বাংলাদেশের স্টক মার্কেট, ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট সহ যে কোনো ট্রেডিং মার্কেটে ট্রেডিং করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আমার আহ, নিজের যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে, স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আমি ট্রেডিং এ যে স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করি এগুলো সম্পর্কে আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন বা আপনি যদি ট্রেডিং মার্কেটে ট্রেডিং করে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার স্ক্রিনে স্বাগতম জানাচ্ছি। টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি বাংলাদেশে এই প্রথম অফলাইনে ট্রেডিং এডুকেশন নিয়ে কার্যক্রম শুরু করেছে। আপনারা আমার ওয়েবসাইটে আসলে সকল বিষয় জানতে পারবেন। এখানে সকল বিষয় এখানে উল্লেখ করা আছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাই স্ট্র্যাটেজি। আমি পার্সোনালি যে স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করি ট্রেডিং এর সময় বা ট্রেডিং করার সময়, সেই স্ট্র্যাটেজিগুলোকে আমি ইন্ডিকেটরে রূপান্তর করেছি। আপনারা হয়তো ভিডিওটি 2-3 মিনিট দেখলেই বুঝতে পারবেন। এটা খুবই সিম্পল ব্যবহার করা এবং খুব ভালো কাজে দেয়। ঠিক আছে, এখানে বিস্তারিত আমি লিখে রাখছি। আমার এখানে দুইটা ইন্ডিকেটর রয়েছে। এই ইন্ডিকেটর গুলো যদি আপনি ব্যবহার করেন আপনার ট্রেডিং এ, আমি আশা করছি যে খুব ভালো পরিবর্তন আসবে এবং আপনি ধৈর্য ধরে যদি ইন্ডিকেটরস গুলো বা আমার স্ট্র্যাটেজি গুলো ফলো করে যদি ট্রেডিং করেন, আপনার উইন রেশিও খুব ভালো হবে এবং আমি 95% সময় এটার থেকে ভালো মানে উইন রেশিও পাচ্ছি। ঠিক আছে, বা আমি দেখছি যে আসছে। তো চলেন আমরা ট্রেডিং ভিউতে চলে যাই। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা চার্ট ওপেন করে রাখছি, সেটা হচ্ছে গোল্ডের চার্ট। যারা ফরেক্সে ট্রেডিং করেন তাদের কাছে এই চার্টটা খুবই সিমিলার আর কি। তো আমাদের যে মানে ইন্ডিকেটর গুলো আছে এগুলো হচ্ছে আপনাদেরকে মানে আমি আপনাদেরকে কি করতে হবে, অ্যাক্সেস দিতে হবে। তো এই জন্য অ্যাক্সেস দেওয়ার পরে আপনারা ইনভাইট অনলিতে পাবেন। আমার যারা প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল সবার কাছে এই ইন্ডিকেটর গুলো রয়েছে। আমি আমার ইউনিভার্সাল স্ট্র্যাটেজি যে ইন্ডিকেটরটা, এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে তো ইন্ডিকেটরটা আমি কিভাবে ব্যবহার করব, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একদম খুবই সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি। মনে করেন আমরা এই এরিয়াতে আছি। আমরা এই এরিয়াতেও দেখতে পারি, এখান থেকেও দেখতে পারি। আচ্ছা, আমরা এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু মনে করেন কেটে নিলাম। 1 আওয়ার, ঘন্টায় 1 ঘন্টায়। তো আমরা এটাকে চলতে দেই যে মার্কেটে কি হয় দেখার জন্য। দেখেন আমার স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল। মার্কেটে একটা ব্রেকআউট অথবা ব্রেকডাউন করতে হবে, করার পরেই আমরা এই ইন্ডিকেটরটা ব্যবহার করতে পারবো বা ব্যবহার করব। দেখেন মার্কেট এখানে একটা ব্রেকডাউন করছে। মার্কেট একটা মানে হাইয়ার হাই না বানিয়ে লোয়ার হাই বানিয়ে মার্কেট ব্রেকডাউন করছে। তো এর মানে হচ্ছে এটাকে আপনি আমার কোর্স যখন করবেন তখন আপনি মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে আরো ভালো বুঝতে পারবেন। আপনি যদি নাও বুঝেন তাও আপনি ইজিলি ব্রেকআউট ব্রেকডাউন গুলো ধরতে পারবেন। আমি যদি এই মার্কেট ব্রেকডাউন করলো, করার পর আমি কোথায় এন্ট্রি নিব বা কোথায় সেল করব বা কি করব, এটাই আমার ইন্ডিকেটর আপনাকে বলে দিবে। আমি জাস্ট একদম সিম্পল ভাবে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি এখানে হাই এবং লো এটা যদি মার্ক করি এবং এটাকে যদি আমার স্ট্র্যাটেজিতে যদি ফেলি বা বসাই, যেমন বটমে হচ্ছে 3414.79, আর টপে হচ্ছে 3320.38। আমি টপটা বটমে বসাচ্ছি, বটমটা টপে বসাচ্ছি, এটার কারণ হচ্ছে আমি সেলের দিকে বসাচ্ছি, এই জন্য উল্টা বসাইতে হয়েছে আর কি। কারণ আমি যদি এখানে ওকে প্রেস করি, দেখেন আমার এখানে 4টা এন্ট্রি এখানে শো করছে। যে আমি আমার যে একটা ট্রেডে যে পরিমাণ আমি রিস্ক নেই, ওই রিস্কের 25% করে 4টা এন্ট্রি এখানে শো করছে এবং এখানে 3টা টিপি শো করছে যে আমার স্টপ লস এরিয়া এখানে শো করছে। কোনটার জন্য কি আপনি চাইলে এগুলোকে একটু বড় করতে পারবেন। স্মল থেকে যদি আপনি নর্মাল করে দেন টেক্সটগুলো আর একটু বড় হয়ে যাবে। তো এরপর হচ্ছে আপনি চাইলে লাইনগুলো মোটা করতে পারবেন। আমি যদি এখানে থিকনেস যদি 2 করে দেই, এই লাইনগুলো একটু মোটা হয়ে যাবে। আচ্ছা, আমি একটু একই রাখি না 2 রাখবো? আচ্ছা 2 রাখি, তাহলে ভালো দেখাচ্ছে। তো মার্কেট যখন একটা ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করার পর এখান 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 থেকে উপরে ওঠা শুরু করছে। উপরে ওঠা শুরু করলে আমরা
মার্কেট যেহেতু ব্রেকডাউন করছে, আমরা এখানে সেল করার পরিকল্পনা করতে পারি। তো এই এরিয়াতে আসলে আমার ইন্ডিকেটর বলতেছে যে আপনাকে সেল করার জন্য, যদি এই এরিয়াতে আসে আপনি সেল করবেন। এই এরিয়াগুলোতে যদি আসে, আমি যদি প্লে করি এটাকে, দেখেন মার্কেট কিন্তু আমার এরিয়াতে আসে নাই। আমার এরিয়াতে না এসে মার্কেট কি করছে, পুনরায় ব্রেকডাউন করছে। তো আমরা কি করব, ইন্ডিকেটরটাকে আপাতত পজ করব। পজ করে এই এখন আমাদের জন্য মার্কেটে একটা নতুন করে লো তৈরি হয়েছে, একটা নতুন করে হাই তৈরি হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে মার্কেটের হাই এবং এটা হচ্ছে মার্কেটের জন্য লো। এখন আমরা যদি এই এরিয়াতে আমাদের আমাদের স্ট্র্যাটেজিটা যদি আমরা মানে বসানোর চেষ্টা করি আগের মতো, ৩,৩৬৯.৬০ আর ৩,২৭৪.৮১, ওকে দিলাম। তো দেখেন এখানে আমাকে এই দুইটা এরিয়াতে সেল করার জন্য পরামর্শ দিচ্ছে আমার এই স্ট্র্যাটেজি। জাস্ট আমি কি করছি, আমি এখানে আমার বটম এবং টপটা শুধু নির্ধারণ করে দিছি। তো এরপর কি হচ্ছে, এখানে দেখেন মার্কেট আমার এরিয়াতে আসলো, আসার পরে দুইটা এন্ট্রি ফিল আপ করে মার্কেট অলরেডি মানে ফুল টিপি হিট করে ফেলছে এবং আরো নিচে চলে গেছে। ঠিক আছে, মানে এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র আপনি মার্কেটের ট্রেন্ডের সাথে যদি ব্যবহার করতে পারেন, মার্কেটের স্ট্রাকচারের সাথে যদি ব্যবহার করতে পারেন, আপনি খুব ভালো বেনিফিট পাবেন। তো আমরা এই একটা প্রথম যে ট্রেড ছিল, এটা আমাদের এন্ট্রি পয়েন্টে আসে নাই, তো আমরা এটা নিই নাই। পরের যে ব্রেকডাউনের যে ট্রেড ছিল, ওই ট্রেডটা আমরা নিয়েছি এবং এটাতে আমরা ভালো প্রফিট করেছি। 50% আমাদের এন্ট্রি হয়েছে, 50% মানে আমাদের ফুল টিপি হিট করছে, বা মানে পুরোপুরি আমরা প্রফিট বুক করতে পারছিলাম। তো এরপর হচ্ছে আমরা আবার নতুন করে হাই এবং লো খোঁজার চেষ্টা করি। আমরা যদি দেখি এটা হচ্ছে মার্কেটের হাই এবং লো এখনো তৈরি হয় নাই, তো আমরা এখনো লোর জন্য অপেক্ষা করি, দেখি মার্কেটের লো তৈরি হয় কোথায়। আমি দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে মানে একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। মার্কেট এখনো যেহেতু আমার এই এরিয়াটা ব্রেক ডাউন করে একটা নতুন করে লো তৈরি করছে, তা আমি এটাকে হাই ধরতে পারি এবং এটাকে লো ধরে আমি এখনো সেল করার জন্য প্ল্যান করতে পারি এবং সেল করার চিন্তা করতে পারি, যেহেতু মার্কেট নতুন করে একটা লো তৈরি করছে। তা এখন আমি আবার কোথায় সেল করব, কোথায় আমাকে নতুন একটা এরিয়া দিবে সেল করার জন্য, আমি এটা বসানোর চেষ্টা করব। ৩,৩47.62৫, আর এরপর হচ্ছে ৩,২০৮, ৩,২০৮, সরি ২০৭.৭৯। আমি এটা বসানোর পরে দেখেন আমাকে নতুন করে আবার সেল করার জন্য এন্ট্রি মানে দিচ্ছে, আমার স্ট্র্যাটেজি দিচ্ছে। তো আমি এটার জন্য অপেক্ষা করি যে মার্কেট আমার এই এরিয়াতে আসে কিনা। দেখেন মার্কেট কিন্তু আমার এই এরিয়াতে আসে নাই, না এসে সে কি করছে, একটা নতুন করে আবার লো তৈরি করছে। তাহলে আমার এই এন্ট্রিটা আমার কি হয় নাই, এক্সিকিউট হয় নাই। আমার পূর্বের যে এন্ট্রি ছিল, আপনি যদি এটা হোল্ড করে রাখতে পারতেন, এখনো পর্যন্ত আপনার কি হচ্ছে, প্রফিট হচ্ছে। ঠিক আছে, তো খুবই সিম্পল স্ট্র্যাটেজিটা। আপনি দেখেন এখানে আবার নতুন করে একটা হাই তৈরি হয়েছে এখানে এবং নতুন করে একটা লো তৈরি হচ্ছে। দেখেন এখানে একটা নতুন করে হাই তৈরি করে একটা নতুন করে লো তৈরি করছে। এই যে এটা হচ্ছে লো। দেন আমি যদি আমার স্ট্র্যাটেজির মধ্যে এটাকে যদি বসানোর চেষ্টা করি যে হাই এবং লোটা, আমি যদি এখানে ৩,২65.৭৮৫ আর ৩,১২০, ৩,১২০.৭৬৫, আমি যদি এটা বসানোর চেষ্টা করি, দেখেন আমাকে নতুন করে আবার এন্ট্রি দিয়েছে, 4টা এন্ট্রি দিয়েছে এখানে। এবং এই দুইটা এন্ট্রির জন্য এটা এসএল, এই দুইটা এন্ট্রির জন্য এটা এসএল এখানে শো করছে। তো আমি এন্ট্রি নিলাম দুইটা, এরপর আরো দুইটার জন্য অপেক্ষা করছি মনে করেন। তো মার্কেট এখন কি হচ্ছে দেখেন, আমার 3টা এন্ট্রি টাচ করে মার্কেট আমার প্রথম টিপিতে চলে আসছে। এখানে আমার লেখা আছে উইল ক্লোজ 50%, মানে আমরা যে এন্ট্রিটা নিব তার 50% আমরা ফার্স্ট টিপিতেই ক্লোজ করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখন মার্কেট দেখেন আমার 3টা এন্ট্রি হিট করে টিপিতে চলে আসছে এবং নতুন করে লো তৈরি করে নাই। এখন যতক্ষণ পর্যন্ত আবার নতুন করে লো তৈরি করবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে আবার সেলিং এর চিন্তা করা যাবে না বারবার। ঠিক আছে, আমার দেখেন
মার্কেট দেখেন এই যে এখন আমাকে আমার যে পরিকল্পনা ছিল, আমার যে প্ল্যান ছিল যে নতুন করে যদি লো তৈরি করে দেন আমি আবার সেলিং এর চিন্তা করব। নতুন করে লো তৈরি যেহেতু করে না, আমি সেলিং এর চিন্তা করছি না, এবং নতুন করে হাই তৈরি করলে তখন আমরা বাইং এর চিন্তা করব। ঠিক আছে, একদম সিম্পল বিষয়, মানে একদম সিম্পল বিষয়। ঠিক আছে, আমি যদি এগুলো এখন কেটে দেই, এখন আমি দেখতেছি যে মার্কেটে এখন বাই করা যাইতে পারে, কারণ আপনি দেখেন এখানে মার্কেট কি করছে, একটা ভালো ব্রেক আউট করছে এবং ভালো ক্যান্ডেলে ব্রেক আউট করছে। তো ব্রেকআউট যেহেতু করছে, তো এখন আমাকে একটা হাই এবং একটা লো ধরতে হবে। তো আমি দেখতেছি যে মার্কেটে এখানে একটা লো তৈরি করছে, এখানে লো তৈরি করে উপরে গেছে, এরপর হচ্ছে কোথায় হাই তৈরি করে এটা আমরা একটু আমাদেরকে দেখতে হবে। এখন মার্কেট আস্তে আস্তে উপরে যাচ্ছে, এই যে মার্কেট এখান থেকে নিচে নামা শুরু করছে। তো এখন আমাদের কাজ কি হবে, একদম খুবই সিম্পল। এখন আমরা এটাকে একটু থিকনেসটা কমাই দেই, মোটা একটু অড লাগতেছে। আচ্ছা, তো এখন আমাদের লো হচ্ছে এইটা, হাই হচ্ছে এইটা। আমরা এটাকে এখন হাই ধরবো, এটাকে এখন লো ধরবো। লো ধরে জাস্ট কি করব, আমাদের ইন্ডিকেটরটা আমরা ওপেন করে এখন আমরা যেহেতু বাইং এর জন্য দিচ্ছি, লোটা লোতে বসাবো, হাইটা হাইতে বসাবো। ৩,২০৪.৬৭, এরপর হচ্ছে ৩,৩৪৫.৪৭ দিলাম, ওকে। ওকে দেওয়ার পর দেখেন মার্কেট আমাকে এখানে 4টা বাই এন্ট্রি দিছে। ঠিক আছে, তো আমি দেখি মার্কেট আমাদের এই পজিশনে আসে কিনা, আসলে আমরা বাই করব, না হলে আমরা করব না। দেখেন মার্কেট আমাদের পজিশনে না এসে মার্কেট কি করছে, আবার উপরের দিকে ব্রেক আউট করে ফেলছে। দেখেন, তো যেহেতু সে একটা নতুন করে, এই যে দেখেন এই হাইটা একটা ভালো ব্রেকআউট ছিল না, আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে কি করতে পারি, আমাদের যে হাইটা ছিল আমরা হাইটাকে এখানে শিফট করতে পারি, বাট এটা একটা ভালো ব্রেকআউট হয় নাই, আমাদের পূর্বের এরিয়াটাকেই আমরা মানে প্রাধান্য দিচ্ছি। তো আমি যদি এখানে আমার এই হাইটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি, 3,365, 3,365.94, 5, আমি কি করছি, আমার হাইটাকে একটু চেঞ্জ করছি, করার পরে আমাকে আবার পুনরায় এন্ট্রি দিয়েছে। আমি এখানে অপেক্ষা করতেছি এন্ট্রি পয়েন্টে আসার জন্য। দেখেন আমার মার্কেট, আমার এন্ট্রি দুইটা ফিল আপ হয়েছে, এরপর আমার একটা টিপি অলরেডি হিট হয়ে গেছে, দেখছেন। মানে মার্কেটের যে আমার যে এরিয়া গুলো দিবে এগুলো ম্যাগনেটের মতো কাজ করতেছে। দেখেন অলরেডি দুইটা টিপি হিট হয়ে গেছে, দুইটা এন্ট্রি ফিল আপ হয়ে দুইটা টিপি হিট হয়ে গেছে। মানে মার্কেটের মধ্যে আমার যে স্ট্র্যাটেজিটা, এটা একদম ম্যাগনেটের মতো কাজ করে। মানে আমার যে এরিয়াগুলো আপনাকে দিয়ে দেয়, এরিয়াগুলোকে আপনি যদি প্রিভিয়াসলি দেখেন, এগুলো মেজর সাপোর্ট এবং রেসিস্ট্যান্স এরিয়াগুলোকে ইন্ডিকেট করে। ঠিক আছে, এই 4টা এন্ট্রি, মানে প্রথম দুইটা এন্ট্রি থেকেই মার্কেট উপর ওঠার সম্ভাবনা অনেক সময় বেশি থাকে। এই যে দেখেন এখানে এইচটিএফ লেখা আছে, মানে হাইয়ার টাইম ফ্রেমের জন্য আপনি দুইটা এন্ট্রিকে বেশি প্রাধান্য দিবেন, এবং ছোট টাইম ফ্রেমে ট্রেড করার জন্য এই দুইটা এন্ট্রিকে বা চারটাকে আপনি বেশি প্রাধান্য দিতে পারেন। আপনি এগুলো চাইলে শর্টার টাইম ফ্রেমেও ট্রেড করতে পারেন, তবে মার্কেটের যে মেজর স্ট্রাকচারের সাথে যদি আপনি ট্রেড করেন আপনি ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, এ হচ্ছে আমি আপনাদেরকে বাইং এও দেখাচ্ছি, সেলিং এও দেখাচ্ছি, দেখি এরপর কি হয়। দেখেন মার্কেটে একটা নতুন একটা মনে করেন এখানে একটা নতুন লো পাইছি আমি। এই যে এটা হচ্ছে নতুন লো ছিল, এটাকে আমি নতুন লো হিসেবে বিবেচনা করব, কারণ হচ্ছে এটা এই হাইটা ব্রেকআউট করে নাই, এটাই হচ্ছে লো। এখন আমরা একটা নতুন হাই এর জন্য অপেক্ষা করি, মার্কেট একটা হাই তৈরি করুক, হাই তৈরি করে নিচে নামুক। এই যে দেখেন মার্কেট একটা হাই তৈরি করছে মনে হচ্ছে আমার কাছে। তা আমি এটাকে হাই এবং লো ধরে আমি যদি আমার স্ট্র্যাটেজিতে বসানোর চেষ্টা করি, এখানে লো হচ্ছে 3,245.56, তারপর হাই হচ্ছে 3,403.62। আমি এখানে বসাইলাম, বসানোর পরে আমি আমার এন্ট্রির জন্য অপেক্ষা করতেছি, আমার এন্ট্রির জন্য অপেক্ষা করতেছি যে এন্ট্রিতে আসে কিনা। দেখেন মার্কেট আমার প্রথম দুইটা এন্ট্রি প্রায় ফিল আপ করছে, আবার একটু নিচে আসলো। এরপর দেখেন মার্কেটে কি হয়, দেখেন বর্তমানে মার্কেটের যে সিচুয়েশন আছে বা বর্তমানে মার্কেট যেখানে আছে, এখানে আমার আপনি যদি এই লোটা ধরতেন তাহলে দুইটা এন্ট্রি ফিল আপ হইতো, এই লোটা ধরার কারণে একটা এন্ট্রি ফিল আপ হয়েছে, একটা এন্ট্রি যথেষ্ট। একটা এন্ট্রিও যদি ফিল আপ হয় কাছাকাছি, দুইটা এন্ট্রি আপনি যদি আপনার ব্রোকারে যান দেখবেন যে আপনার দুইটা এন্ট্রি ফিল আপ হয়ে গেছে আপনার স্প্রেডের জন্য। তো এই হচ্ছে মোটামুটি আমার স্ট্র্যাটেজি। আপনি এই স্ট্র্যাটেজিটা চাইলে শর্টার টাইম ফ্রেমে ব্যবহার করতে পারেন, মার্কেটের স্ট্রাকচারের সাথে মিল রেখে।
তারপর হচ্ছে আপনি চাইলে যে কোনো পেয়ারে করতে পারেন। এটা হতে পারে বাংলাদেশের স্টক মার্কেট, এটা হতে পারে ক্রিপ্টো মার্কেট, এটা হতে পারে ফরেক্স মার্কেট। আপনি বাংলাদেশের যে কোনো মানে মানে যে কোনো ট্রেডিং মার্কেটে আপনি যদি এটা অ্যাপ্লাই করেন, এই স্ট্র্যাটেজিটা আপনাকে খুব ভালো কাজে দিবে, যেটা আমি বিশ্বাস করি আর কি, বা আমি মনে করি। এখানে এখানে একটা খুব ভালো ডাউন ট্রেন্ড ছিল। তো এখানে যদি আপনি কোথায় বাই মানে কোথায় এখানে যদি আপনি বাই করতেন, এখানেও বাই করার একটা অপশন অবশ্য হাইয়ার টাইম ফ্রেম গেলে পাবো আমি। এই যে দেখেন এখানে একটা বাইং এর অপরচুনিটি দেখাচ্ছে। আপনি যদি মানে আমার এই স্ট্র্যাটেজিটা যদি আপনি এখানেও ফেলেন, বাংলাদেশের স্টক মার্কেটেও এটা খুব ভালো কাজ করে। শুধু বাংলাদেশের স্টক মার্কেট না, আপনি পৃথিবীর যে কোনো ট্রেডিং মার্কেটে যদি আপনি এটা অ্যাপ্লাই করেন, আপনার আমি আশা করছি যে আপনার মানে খুব ভালো কাজে দিবে। 5080.41, এরপর হচ্ছে 7402.48, আমি দিলাম ওকে। দেখেন মার্কেট আমাকে কি করছে, এখান থেকে যে পাম্প করছিল, দেখেন মার্কেট আমার প্রথম এন্ট্রি এরিয়াতে এসে উপরে গেছে, এরপর দেখেন 4টা এন্ট্রি ফিল আপ করে এরপর মার্কেট উপরে গেছে। ঠিক আছে, তো এখন যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপনার তো এখানে বাই করার কোনো প্রশ্নই আসে না। তারপরও আপনি যদি বাই করতেন, মানে 95% 90% সময় আপনাকে কাজে দিবে। তো এর মানে হচ্ছে 10টা ট্রেডের মধ্যে একটা বা দুইটা এসএল আপনার হিট হইতেই পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার ওয়েবসাইটে আসতে পারেন, ওয়েবসাইটে এসে স্ট্র্যাটেজি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন, এবং আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, এবং হোয়াটসঅ্যাপে নক করে আপনারা স্ট্র্যাটেজিটা ট্রায়ালে দিতে পারেন, মানে দেখতে পারেন যে এটা আসলে কেমন কেমন কাজ করে। আপনি যদি যে কোনো ট্রেডিং মার্কেটে ট্রেডিং করে থাকেন, এবং আপনি যদি একটা দুইটা পেয়ার সিলেক্ট করে এবং একটা দুইটা পেয়ারের মধ্যে যদি আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করে যদি আপনি ট্রেড করেন, তাহলে আমি আশা করছি যে আপনার ট্রেডিং জার্নির মধ্যে অনেক বেশি পরিবর্তন আসবে, যেটা আপনি চিন্তাও করতে পারেন না। ঠিক আছে, যেমন আমরা যদি রিসেন্টলি ইউরোর মধ্যে যে মুভটা হয়েছে, এটা যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন মার্কেট এখানে একটা লো ছিল, এই যে এখানে একটা লো ক্রিয়েট করছে মার্কেট, মনে করেন এখানে একটা লো ক্রিয়েট করছে, এখানে একটা হাই ক্রিয়েট করছিল। আমি যদি আমার স্ট্র্যাটেজির মধ্যে যদি এই জিনিসটাকে যদি বসানোর চেষ্টা করি, 1.09126, এরপর হচ্ছে 1.15729। তো আমি যদি এটাকে যদি আমি বসানোর চেষ্টা করি, দেখেন আমাকে মার্কেট দুইটা এন্ট্রি পয়েন্ট দিছিল, এই দুইটা এন্ট্রি পয়েন্টে এসেই মার্কেট উপরে গেছে। এটা হচ্ছে হাইয়ার টাইম ফ্রেমে। আপনি যদি শর্টার টাইম ফ্রেমেও যদি এটা বসানোর চেষ্টা করেন, মার্কেটের স্ট্রাকচারের সাথে আপনি 95% সময় আপনি রেজাল্ট পজিটিভ পাবেন, যদি আপনি স্ট্রাকচারের সাথে এটা বসাইতে পারেন। ঠিক আছে, আপনাকে যে এন্ট্রি দিবে প্রত্যেকটা এন্ট্রি এরিয়াগুলো হচ্ছে খুবই পারফেক্ট। আপনি যদি 1 আওয়ার টাইম ফ্রেমেও যদি যান, যেমন আমি যদি আমার আজকের বা এখন যে কারেন্ট মার্কেটের যে স্ট্রাকচার, এটাতে যদি বসানোর চেষ্টা করি, দেখেন মার্কেট এখানে একটা আপসাইড মুভমেন্ট দিয়েছিল। এই আপসাইড মুভমেন্টের পরে আমি কোথায় বাই করলে আমার জন্য ভালো হয়, এটা যদি আমি একটু দেখার চেষ্টা করি। দেখেন আমি এখানে এটাকে হাই ধরলাম এবং এটাকে লো ধরলাম, ধরার পর আমি স্ট্র্যাটেজিটা ওপেন করে লোটাকে বসাইলাম হচ্ছে 1.13569, এরপর হাইতে বসাইলাম হচ্ছে 1.14948। আমি এটা বসানোর পর এখানে ওকে দিলাম। দেখেন আমাকে এখানে 4টা এন্ট্রি তারা প্রোভাইড করতেছে, আমার ইন্ডিকেটর 4টা এন্ট্রি প্রোভাইড করতেছে। এখানে দেখেন আমার অলরেডি একটা এন্ট্রি, দুইটা এন্ট্রি ফিল আপ হয়ে, 3টা এন্ট্রি ফিল আপ হয়ে মার্কেট অলরেডি প্রফিটে গিয়েছিল, এবং আজকে সকালে এসেও মার্কেট আবার এই যে দেখেন প্রফিটে গিয়েছিল, এখনো আমার এন্ট্রি প্রাইসের উপরে আছে। তো মার্কেটে যেহেতু মানে আপনি যেহেতু 3টা এন্ট্রি নিবেন, তাহলে এখানে নিশ্চয়ই আপনাকে একটা বুঝে শুনে প্রফিট বুক করতে হবে। ঠিক আছে, ছোট টাইম ফ্রেমে আপনাকে কি করতে হবে, ফাস্ট প্রফিট বুক করতে হবে, কারণ ছোট টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার খুব ফাস্ট চেঞ্জ হয়। হাইয়ার টাইম ফ্রেমে চেঞ্জ হইতে সময় লাগে। মার্কেট কিন্তু তার হাইয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার অনুযায়ী চলে। এই যে দেখেন আপনি যদি এই মার্কেটের মনে করেন এখান থেকে যে মুভটা আসছিল, এটা যদি আপনি ধরতে পারতেন, তাহলে আপনি এখানে অলরেডি দুইটা টিপি বুক করতে পারতেন আর কি। এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজির মূল মানে এটাকে কি বলে বৈশিষ্ট্য, যেখানে আপনাকে সে 4টা এন্ট্রি পয়েন্ট দিয়ে দিবে,
2টা সেল দিয়ে দিবে এন্ট্রি পয়েন্ট অনুযায়ী, আর 3টা টিপি দিবে। এবং আশা করতেছি যে আমি প্রত্যেকটা, মানে আপনি 10টা যদি ট্রেড করেন এবং মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি ট্রেড করতে পারেন, আপনাকে 10টার মধ্যে 9টাই আপনাকে 8টাই আপনাকে প্রফিটেবল ট্রেড দিয়ে দিবে। এটা হচ্ছে আমার বিশ্বাস আর কি, যেটা আমার ব্যাক টেস্টিং আমাকে বলে। আমি যে এখানে যে এরিয়াগুলো আছে, এরিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার পার্সোনাল যে আমি ম্যানুয়ালি যে স্ট্র্যাটেজিগুলো ফলো করি ওইগুলো সমন্বয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে মূল আলোচনার কথা আর কি। আপনারা যারা এটা ট্রায়াল নিতে চান এবং এটা সম্পর্কে জানতে চান, তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপে প্রত্যেকদিন 10টা থেকে 11টায় আমার কি মানে ফ্রি ক্লাসের ব্যবস্থা আছে, মানে করছি আমার দ্বিতীয় অনলাইন ব্যাচ চালু হওয়া পর্যন্ত। আমার কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা আমার ওয়েবসাইটে আসতে পারেন। ওয়েবসাইটে সকল কিছু আমি লিখে রাখছি আপনাদের জন্য। খুব একটি ব্যতিক্রম ধর্মী ট্রেডিং এডুকেশন প্ল্যাটফর্ম করার চেষ্টা করছি আমি। আমাকে সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।